আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি গোরখা চাটনি। এটা খেতে যেমন ভালো আর ভীষণ হেলদিও, আর বানানো হয় খুব কম সময়ে কম উপকরণে। এই চাটনির মূল উপকরণই হচ্ছে কালো তিল, আর এই তিল শরীর গরম রাখতে ভীষণ সাহায্য করে, সেই জন্য শীতকালের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। তো নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সকলেরই পছন্দ হবে। তো চলুন দেখে নেওয়া যাক উইন্টার স্পেশাল গোরখা চাটনি। এর জন্য একটা কড়া বসিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 1 টেবিল চামচ পরিমাণ কালো তিল আমি অ্যাড করে দিয়েছি কড়াতে, আর সমানই নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না তিলটা ক্র্যাকেল হচ্ছে। আর দেখবেন তিলটা ক্র্যাকেল হলে চটপট করে আওয়াজ হবে, তখনই বুঝতে পারবেন যে তিলটা আপনাদের ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে আরও 2-1 বার নেড়ে নিয়ে এটাকে আমি ঢেলে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর এটা গ্রাইন্ডিং জারে নিয়ে শুকনোই গ্রাইন্ড করে নেব। এবারে কড়াটা আবারও বসিয়ে নিয়েছি, নিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি, আর তেলের মধ্যে 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে প্রথমে ভালো করে নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, যাতে হলুদের কাঁচা গন্ধটা না বার হয়। এবারে একটা ছোটো সাইজের পেঁয়াজের স্লাইস অ্যাড করে দিয়েছি, আর 4-5টা গোটা কাঁচা লঙ্কা স্লিট করে অ্যাড করে দিয়েছি। দিয়ে সিম আছে এটাকে 2-4 বার নেড়ে নিচ্ছি। এটা খুব বেশি ভাজবো না, একটু নরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন পেঁয়াজ আমাদের অর্ধেক ভাজা হয়ে গেছে। এবারে এই পর্যায়ে 4-5টা সেদ্ধ আলু আমি এরকমভাবে টুকরো করে নিয়েছিলাম, সেটাকে অ্যাড করে দিয়েছি। আর আমরা যে ঘুগনি বানাই সেই ঘুগনির মটর সেটাও সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাও অ্যাড করে দিলাম, আর 1/2 চামচ মতো নুন অ্যাড করে দিয়েছি। নুন অ্যাড করার পর এটা সমানে ভালো করে নাড়াচাড়া করে একটুক্ষণ রান্না করে নেবো, মিনিট 2-3 মতো রান্না করে নেবো। এর ফলে হলুদের কাঁচা গন্ধটাও যেমন চলে যাবে, তেমনি আলু মটর সব সুন্দরভাবে তেলের সঙ্গে মিশে যাবে আর নুনের সঙ্গেও মিশে যাবে। দেখুন সমানেই নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তিলটা যে আমরা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। এই গোরখা চাটনিতে কালো তিলই ব্যবহার করা হয়, তবে আপনার কাছে যদি কালো তিল ঘরে না থাকে সেক্ষেত্রে সাদা তিলও ব্যবহার করতে পারেন, তাহলেও খেতে ভীষণই ভালো লাগবে। একটা ছোটো সাইজের কাঁচা পেঁয়াজ এরকম স্লাইস করে নিয়ে অ্যাড করে দিলাম, আর 1 টেবিল চামচ পরিমাণ গ্রেটেড আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়ে সেটাকেও অ্যাড করে দিলাম। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে মিক্সিংটা করছি, আপনারা চাইলে যে কোনো পাত্রে নামিয়েও করতে পারেন। এবারে সবটা ভালো করে নাড়াচাড়া করে মেশানো আমার হয়ে গেছে। আমি এখানে 1 কাপ মতো সেদ্ধ মটর ব্যবহার করেছি। 4টে আলু রেসপেক্টে এই পরিমাণই যথেষ্ট, তবে আপনারা যদি বেশি করতে চান সেক্ষেত্রে সমস্ত কিছুর পরিমাণই বাড়িয়ে নেবেন। এবারে এর মধ্যে দেখুন তেঁতুল আমি কিছুটা পরিমাণ ভালো করে অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, খুব অল্প জল দিয়ে ভেজাবেন, একদম ঘন কাতটা আমাদের এই রেসিপিতে লাগবে। দিয়ে সমানে ভালো করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিতে হবে। এটা খেতে যেমনি চটপটা হয় তেমনি টেস্টিও হয় আর এক্সট্রা ফ্লেভারফুলও হয়। দেখুন সবটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। যেহেতু একদম শেষে তেঁতুল অ্যাড করছি তাই ঘন কাঠই ব্যবহার করতে হবে, তেঁতুলের জল থাকলে চাটনি শুকনো থাকবে না। আর এই পর্যায়ে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি, এটা নর্মাল ধনেপাতা চাটনির মতন একেবারেই নয়, হাই প্রোটিন এই চাটনিটা কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এবারে আমি সার্ভ করে নেব। সার্ভ করে নিয়েছি। এবার ওপর থেকে কিছুটা কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিতে পারেন, তাতে খেতে বেশি ভালো লাগবে। এগুলো আপনারা গরম গরম রুটির সঙ্গে খেতে পারেন বা এমনি সন্ধেবেলা শুধুও খেতে পারেন। ভীষণই ভালো খেতে, আর গাও গরম হয় আর খেতে অসম্ভব ভালো লাগে। এখানে আপনাদের জানিয়ে রাখি, চ্যানেলে আমি এরকম আরও ঝটপট তৈরি হয়ে যাবে কুইক রেসিপি শেয়ার করে রেখেছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।